আমাদের ছাত্রদেরকে একটু সুন্নতি পাগড়িটা মাথায় বেঁধে দেব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন, মারহাবা বলবেন, এরপরে হাত তুলিয়া দোয়া করবে খতম বুখারীর। থাকবেন তো ইনশাআল্লাহ? যদিও এটার মধ্যে একটা ব্যাখ্যা আছে যে সব মানুষের আমল কি হবে না, মা যোগ হবে না। কিছু ভিআইপি আল্লাহর জমাত আছে যারা গুনাহ করে নাই, গুনাহ করলে তওবা করিয়া কবরে গেছে, নিষ্পাপ, শুধু নেকের আমল নিয়া আল্লাহর কাছে হাজির হয়েছে। আল্লাহ পাক বলেন এদেরকে 70,000 আমি বিনা হিসেবে জান্নাত দিয়া দেব, মাফ করে দেব। এরপরে আমার রাসূলুল্লাহ ঘোষণা করছেন 70,000-এর সাথে প্রতি হাজারে আরো 70,000 করে করে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। এই দুই দল 49 লক্ষ। এরপরে আল্লাহ আবার এলান করেন 49 লক্ষ বিনা হিসাবে জান্নাতে দেওয়ার পরে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে নবীর উম্মতের দলের মধ্যে আমি জাল বিছাবো, জালের মতো মারবো। আমার দুই হাতের জালের কোষের মধ্যে যত নবীর উম্মত উঠবে সবাইকে আমি বিনা হিসাবে জান্নাতে বানিয়ে দেব। এদের কি নাই পরিমাপ? নাই। এদের বাইরে যারা থাকবে তাদের পরিমাপ বলেন না হবে। কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দোয়া করি আজকে যেন আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন। আমিন বলেন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন, অবশেষে হাদিসটা পড়িয়া শেষ করি। হাদ্দাসানা আহমদ ইবনে আশকাব قال حدثني محمد بن فضيل قال حدثني عمارة بن القعقاع قال حدثني عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله। ইমাম বুখারী সাহেব হাদিসটা আনছেন আহমদ সাহেবের থেকে। আহমদ সাহেব তিনি আনছেন মুহাম্মদ ইবনে ফুজাইল থেকে। মুহাম্মদ ইবনে ফুজাইল তিনি আনছেন উমারা ইবনে কাকা নামক মুহাদ্দিস সাহেব থেকে। তিনি আনছেন ওনার ওস্তাদ আবু জুরা থেকে। আবু উজরা পাইছেন ওনার ওস্তাদ সাহাবী রাসূল আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা আনছেন ওনার ওস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূল পাইছেন আল্লাহ থেকে। ঠিক না ঠিক? আর ইসলামের বৈশিষ্ট্য আল্লাহর রহমতে শুধু ইমাম বুখারী পর্যন্ত হাদিসের সূত্র আছে তাই না, আজকে উনি আমি যারা আছি এই যে মুহাদ্দিস সবার কাছে আমার থেকে নিয়ে রাসূল পর্যন্ত সূত্র গাথা আছে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে আমার সনদ বয়ান করি বুঝাইবার জন্য আপনাদের, কেন বিশ্বাস করবেন না হুজুর এমনিই কবে, এমনি কইতেছি না। আমি এই বুখারী শরীফ পড়ছি আউয়াল টু আখির, পুরা ক্লাসের মধ্যে এবারত পড়ি পড়ি আমার উস্তাদ আল্লামা সাহাবান মাহমুদ সাহেব থেকে, যিনি আল্লামা তকি উসমানী রবি উসমানী সব বড় বড়দের উস্তাদ, আমারও উস্তাদ ওনাদের উস্তাদ, দারুল দেওবন্দ দারুল করাচির নাজেমে তালিমাত আলেমে রাব্বানী, ইনি বুখারী পরিপূর্ণ পড়ছেন ওনার উস্তাদ আল্লামা খায়ের মোহাম্মদ জালান্দারি রহমতুল্লাহ থেকে। তিনি আশরাফ আলী থানভী সাহেবের জলিল কদর খলিফা, উনি পড়ছেন ওনার উস্তাদ আল্লামা ইয়াসিন সের হিন্দি রহমতুল্লাহ থেকে। তিনি বহুত বড় ফকিহ হিন্দি। উনি পড়ছেন ওনার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ থেকে, যিনি তারিখে রেশমি রুমালের নায়ক ছিলেন, ইংরেজ খেদাও আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। শেখুল হিন্দ বুখারী পড়ছেন ওনার উস্তাদ আল্লামা কাসেম নানদবী রশিদ আহমদ গঙ্গুই থেকে। ওনারা আবার বুখারী শরীফ পড়ছেন ওনাদের উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি থেকে। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি বুখারী পড়ছেন ওনার উস্তাদ শাহ ইসহাক আদ-দেহলভী থেকে। উনি বুখারী পড়ছেন ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে, যেই শাহ আব্দুল আজিজের ফতোয়া দিয়েছিল ইংরেজ বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ওনার ফতোয়া ভাইয়া যুদ্ধ হইয়া শেষ পর্যন্ত ইংরেজ বেদুইনরা এই ভারত উপমহাদেশে থাকতে পারে না। শাহ আব্দুল আজিজ সাহেব এই বুখারী পড়ছেন ওনার উস্তাদ আব্বাজান শাহ অলিউল্লাহ থেকে। শাহ অলিউল্লাহ সাহেব হাদিস পড়ছেন ওনাদের উস্তাদ
মদিনার ওস্তাদ আবু তাহের কুর্দির থেকে আবু তাহের কুর্দি তিনি হাদিস পড়ছেন ওনার আব্বাজান ইব্রাহিম কুর্দির থেকে রওজা পাকের সামনের থেকে, সেখান থেকে ওনারা হাদিস পড়ছেন আহমদ কোশাসির কাছে। আহমদ কোশাসি হাদিস পড়ছেন ইবনে আব্দুল কুদ্দুস সেন্নাবির থেকে। ইবনে আব্দুল কুদ্দুস সেন্নাবি হাদিস পড়ছেন ওনার ওস্তাদ শামসুদ্দিন রামালির থেকে। শামসুদ্দিন রামালি হাদিস পড়ছেন ওনার ওস্তাদ জাকারিয়া ইবনে সাইদ আল আনসারির থেকে। শেখ জাকারিয়া সাইদ ইবনে আনসারি হাদিস পড়ছেন ইবনে হাজার আসকালির থেকে, তিনি হাদিস পড়ছেন ইব্রাহিমের তানুহির থেকে। ইব্রাহিমের তানুহি হাদিস পড়ছেন ওনার ওস্তাদ আবু তালেবিল হাজ্জার থেকে। আবু তালেবিল হাজ্জার হাদিস পড়ছেন ওনার ওস্তাদ হোসান ইবনে মুবারক জাবিরি থেকে। ইমাম জাবিরি হাদিস পড়ছেন আব্দুল আউয়াল ঈসা হেরবির থেকে। ঈসা হেরবি হাদিস পড়ছেন ওনার ওস্তাদ আব্দুর রহমান দাউদির কাছে। আব্দুর রহমান দাউদি হাদিস পড়ছেন ওনার ওস্তাদ ইমাম সারাকসির থেকে। ইমাম সারাকসি হাদিস পড়ছেন ওনার ওস্তাদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইউসুফ ইবনে মাতার ইবনে সালেহ আল ফেরব্রির থেকে। ইমাম ফেরব্রি হাদিস পড়ছেন ইমাম বুখারীর থেকে। ইমাম বুখারী হাদিস পড়ছেন আহমদ বিন আশকাব থেকে। আহমদ বিন আশকাব হাদিস পড়ছেন মুহাম্মদ বিন হুযাইল থেকে। তিনি হাদিস পড়ছেন হাদিস উমর ইবনে কাকা থেকে। উমর ইবনে কাকা হাদিস পড়ছেন আবু যুরআ থেকে। আবু যুরআ হাদিস পড়ছেন ওনার উস্তাদ আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা মুহাম্মদুর রাসূল থেকে। মুহাম্মদুর রাসূল আল্লাহ থেকে। এই জন্য কাওমি মাদ্রাসার আলেমদের বৈশিষ্ট্য মৌলবী হারগেজ না গফতে তা না গফতে মাওলানা। মৌলবী হারগেজ না গফতে তা না গফতে মাওলানা। মাওলানা হারগেজ না গফতে তা না গফতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফা হারগেজ না গফতে তা না গফতে জিব্রাইল। জিব্রাইল হারগেজ না গফতে তা না গফতে কিরদেগার। আল্লাহ। অতএব বুখারী শরীফের শেষ হাদিসের মর্ম হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কালেমা আছে, দুইটা কথা আছে, দুইটা বাক্য আছে, দুইটা সেন্টেন্স আছে, জুমলা আছে। কি? তিনটা গুণ। এক নম্বর গুণ হাবিবাতানে ইলার রহমান। এই দুইটা কথা রহমান ও রহিমের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এত প্রিয় কেন? এই দুই কালমার ভিতরে আল্লাহ পাকের পুরা পরিচয় আছে, মাকামে উলুহিয়ত আছে, তানজি আছে, তানবি আছে, তাজিম আছে। এগুলোর ব্যাখ্যা আমি দুপুরে দিছি এক জায়গায়। আল্লাহর মাকাম, আল্লাহর স্থান, তানজি, আল্লাহ সকল, আল্লাহর সঙ্গে মানায় না এমন সব জিনিস থেকে আল্লাহ পাক মুক্ত। ঠিক না? ঠিক কর। দুই নম্বর, আল্লাহ পাক সমস্ত কামাল জামাল, যত গুণী ভালো জিনিস, পরিপূর্ণ জিনিস সব দিয়া আল্লাহ পাক মুক্তাসের, আল্লাহ পাক সংযুক্ত। আবার যে আল্লাহ সব ওনার সামনে মানায় না এমন কাজ থেকে মুক্ত, আবার আল্লাহ হওয়ার জন্য যত গুণ আছে সব গুণের সাথে যুক্ত, মুক্ত, যুক্ত, এই মহান আল্লাহ, এটা আজিম মহান আল্লাহ হবে। অতএব মাকামে তানজি, মাকামে তানবি, মাকামে তাজিম, এই তিনটা মাকামে আল্লাহর উলুহিয়ত, আল্লাহর খোদাই, এই দুইটা শব্দের মধ্যে আছে। তাই হাবিবাতানে ইলার রহমান আল্লাহর কাছে এত বেশি প্রিয়। উচ্চারণে বড় সহজ, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যাতে আলেম হওয়া লাগে না, তাসবিহগুলা পড়তে। তাবলিগে গেলেও চলে, না গেলেও চলে, সর্বস্তরের মুসলমান পড়তে পারে। সহজ, ঠিক কিনা? 3 নম্বর, সাকিলাতানে ফিল মিজান। এই তাসবিহগুলো ইখলাসের পূর্ণ ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য নির্জনে বসে বসে পাঠ করে মোহাব্বতের সঙ্গে আল্লাহ যদি কবুল করি ফেলেন, এই তসবিহগুলো যেই দিন আমল নামা আমার মাফ হবে, আমল মাফ হবে। যদি আমি ভিআইপি না হইতে পারি, আমার
দাড়ি পাল্লার ভিতরে আমল মাপ দিলে সব গুনার পাল্লা দিয়া আমলটা বাড়ি হইয়া গেলে এই তসবিটার স্বভাবের দ্বারায় নেক আমলের পাল্লা বাড়ি হইয়া গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ বলবে যাও তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত হাদিস আছে কি বলবো আপনাদেরকে। একটা কথা বলি শেষ করি, মজার কথা। এক বান্দা নবীর উম্মত হাসরের মাঠে বলে কাঁদতেছে, এমন কাঁদা কাঁদতেছে অজ্ঞান হয়ে যাবে, হার্ট ফেল করবে, অস্থির। আল্লাহ পাক দেখিয়া আল্লাহ পাকের রহম আসে, দয়া। আল্লাহ নিজাম করছেন ইন্না রাহমাতি সাবাকাত আল্লাহ গজবি। আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে রহমত আমার দয়া প্রাধান্য পাবে, রাগ বেশি হবো না, দয়ার কাজ করবো। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতি গালাবাত আলা গাযাবি। আল্লাহ পাক রহমতের দয়া করিয়া ওই লোকটাকে ডাক দিবে, এই তুই কাঁদস কেন? তো আল্লাহ আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের ভয়ে আল্লাহ আমার কলজা ফাটে যেতেছে। আল্লাহ বলে কেন? কয় ফেরেশতারা হিসাব করে ওজন টোজন দিয়ে দেখছে যে আমার বদামর গুনার পাল্লা বাড়ি, নেক আমার হালকা। আপনি আল্লাহ সিদ্ধান্ত, সেই অনুযায়ী আমার জাহান্নামের জন্য ফয়সালা। কত কেমন বাড়ি? 99 ভাগ গুনাহ, 1 ভাগ সওয়াবের কাজ। বুঝেন নেই? গুনাহ কত? সওয়াব 199, কোন মিল আসেনি। আল্লাহ জিকির করে বান্দা 99টা দপ্তর তোমার গুনার, তুমি পড়ে দেখছো কিনা, শুনছো কিনা, ফেরেশতারা পড়ছে কিনা? কহ আল্লাহ বলবেন দেখো সব গুনার কুলা ঠিকঠাক মতো লিখছে নাকি আমার ফেরেশতারা, নাকি ভুল করছে, নিজের পক্ষতে কিছু বাড়াই টাড়াই লিখলো কিনা, তুমি করো নাই এমন গুনাহ কোনো ফেরেশতারা লিখে দিছে কিনা? কথা কয় না। আজকে আদালতে গেলে কি হবে? যে অপরাধ করেন না, নিরপরাধ আলেমের আব্বানি, হাফেজে কোরআন, শেখুল হাদিস, বড় বড় আলেম, এরা জঙ্গি, অমুকের ডাকাতি করছে, মানুষ মারছে, আছে না নাই? এই বেঈমান আলেম সমাজকে বহু কষ্ট দিয়েছ, নিরপরাধ উলামায়ে কেরামকে, মুসলমানদেরকে ফাঁসির মধ্যে ঝুলাইছ, জেলে ঢুকাইছ, অনেক কিছু করেছ। আল্লাহ কয় সাথ দিলাম, ছাড়ি দি নাই। ঠিক না? ঠিক। দুনিয়ার আদালতে সব চলে, নিরপরাধের জেলে ঢুকাইয়া অপরাধীকে বাইর করে দিয়ে যা। আল্লাহ কয় যে আমার ফেরেশতারা কোনো গুনাহ নিজে নিজে লেখিয়া তোমার এখানে জমা করছে কিনা কিছু? তো না, আল্লাহ যা দেখছি সব আমি করছি, ফেরেশতারা 1 ইঞ্চিও ভুল করে নি। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে জবাবগুলা সুন্দর লাগবো, সত্য কথা কইতেছে। এবার আল্লাহ কয় আচ্ছা শোনো, তা এতগুলা গুনাহ যখন করছো, তো এখন তোমার কাছে কোনো ওজোর আপত্তি আসেনি? তুমি যদি বলো আল্লাহ আমি চাইছিলাম না, শতান দুকায় পড়ি, বন্ধু দুকায় পড়ি, সিনেমা হলে গেছিলাম, জানা করি ফেলছি, মদ খাইছি, এই করছি, ওজোর টোজোর করবা কিনা কিছু? আল্লাহ আমার কোনো ওজন নেই, আমি ইচ্ছাকৃত করছি, ওজোর কি করবো আমি? আল্লাহ আচ্ছা। এবার আল্লাহ জিজ্ঞেস করবে তোমার ফলাফল কি হবে, তুমি কও। আল্লাহ আর কোন উপায় নেই জাহান্নাম ছাড়া, আমি তো জাহান্নাম সহ্য করতে পারবো। আল্লাহ বলেন লা যুলমাল ইয়াউম, সুবহানাল্লাহ, লা যুলমাল ইয়াউম। আজকের এই হাসরের ময়দানে কোনো জুলুম অন্যায় চলবে না। তোমার একটা আমল আছে, ফেরেশতারা এর আমল আবার মাপ দাও, যখন আবার মাপ দিবে রেজাল্ট একই, তো আল্লাহ পাক একটা কার্ড নিবে, কার্ড ভিজিটিং কার্ডের মতো, কার্ডটা আল্লাহ পাক বের করিয়া নেক আমলের পাল্লা এমন করে দিবে যেটা 1 গুণ ছিল ওটা 99 গুণ ছিল। কার্ডটা দেওয়ার সাথে সাথে বদ আমলের পাল্লা লাফ দিয়ে উপরে উঠে যাবে, নেক আমলের পাল্লাটা বাড়ি হইয়া জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে তওবা করা আল্লাহ পাক তৌফিক দান করো, আমিন বলেন। আমাদের ছাত্রদেরকে, ছেলেদেরকে আলেম বানাইবার তৌফিক দান করো।
হাফেজ বানাইবার তৌফিক দান করো আল্লাহ। দাওয়াত তাবলীগকে আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম নসিব করেন, হকের উপরে থাকিয়া উম্মতকে এক ও নেক করে দেন। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের ছাত্রদেরকে একটু সুন্নতি পাগড়িটা মাথায় বেঁধে দেব। আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন, মারহাবা বলবেন, এরপরে হাত তুলিয়া দোয়া করবে খতম বুখারীর। থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই বসে করি পাগড়ি দিই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। পাগড়ি পাগড়ি ভাই পাগড়ি